সুপ্রিয় শিক্ষার্থীরা, ত্রিমাসিক অ্যারাবিক গ্রামারের আজকে আমাদের 10ম ক্লাস। আজকে আমরা গ্রামারের এক নতুন অধ্যায় আলোচনা করব। আমরা মুফরাদকে অতিক্রম করে আমরা মুরাক্কাবে এসেছিলাম, আর মুরাক্কাবকে দুই ভাগে ভাগ করেছিলাম। এক মুরাক্কাবে তাম, আর একটা হচ্ছে মুরাক্কাবে নাকিস। মুরাক্কাবে নাকিসকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে অলরেডি আমরা মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইশারি, মুরাক্কাবে ইজাফিকে কমপ্লিট করেছি। আর মুরাক্কাবে ইজাফির কয়েকটি পার্ট দেখেছি। মুরাক্কাবে ইজাফিতে জমিরের ব্যবহার, মুরাক্কাবে ইজাফিতে ইশারার ব্যবহার, মুরাক্কাবে ইজাফিতে সিফাতের ব্যবহার। গতকালকের বিষয় যেটা আমাদের ছিল সেটা ছিল মুরাক্কাবে ইজাফিতে সিফাতের ব্যবহার, অনুরূপভাবে মুরাক্কাবে ইজাফিতে ইশারার ব্যবহার। আজকে আমরা এক স্টেপ এগিয়ে যাব। আর একটা হচ্ছে মুরাক্কাবে নাকিস রয়েছে, সে মুরাক্কাবে নাকিস নিয়ে আমরা ডিসকাস করব। তার পূর্বে গতকালকের ক্লাস নিয়ে আমরা কয়েকটি উদাহরণ দেখব এবং সেই বিষয়ে কিছু পর্যালোচনা করব। ঠিক আছে? সর্বপ্রথম আমরা গতকালকে দেখেছিলাম মুরাক্কাবে ইজাফিতে সিফাতের ব্যবহার। ঠিক আছে না? তো সেখানে আমরা দেখেছিলাম যে সিফাতটি কখনো মুজাফের গুণ বর্ণনা করছে, আবার কখনো মুজাফ ইলাইহির গুণ বর্ণনা করছে। যারই গুণ বর্ণনা করুক আমরা সিফাতকে হাইড করব, তারপরে দেখে নেব যে সিফাতটি কার গুণ বর্ণনা করছে, সেটিকে অ্যানালাইসিস করব 4টি দিক দিয়ে, সেটিকে মৌসুফ বানিয়ে, আর তারপরে আমরা সিফাতকে নিয়ে আলোচনা করব। এভাবে আমরা করেছিলাম। আজকে আমাদের সেরকম নিয়মটা হবে। চলো আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। সৎ মুমিনের অন্তর, ঠিক আছে না? সৎ মুমিনের অন্তর আমাদের সামনে আসছে। সৎ মুমিনের কি অন্তর, ঠিক আছে না? এখানে আমরা সৎ শব্দটাকে হাইড করব, তারপর মুমিনের অন্তর কালবুন দাও, আমরা কালবুন দিচ্ছি। কালবুল মুমিনে, কালবুল মুমিনে, ঠিক আছে না? এবার আমরা দেখতে লক্ষ্য করব যে সৎটি কার গুণ বর্ণনা করছে, মুমিনের না অন্তরের? মুমিনের। তাহলে মুমিনটা এখানে আমাদের মৌসুফ হচ্ছে। মৌসুফ যেহেতু হচ্ছে তাই আমরা অ্যানালাইসিস করব 4টা দিক দিয়ে। এটা হচ্ছে জিনসের দিক দিয়ে মুজাক্কার হচ্ছে, এরাবের দিক দিয়ে জারের অবস্থা হচ্ছে, অনুরূপভাবে আদার দিক দিয়ে ওয়াহিদ হচ্ছে, আর ডেফিনেট হচ্ছে মারিফা হচ্ছে। এখানে আমরা সতের জন্য যে শব্দটি নিয়ে আসবো সেটিকে নিয়ে আসতে হবে, আমাদের মুজাক্কার নিয়ে আসতে হবে, জারি অবস্থায় নিয়ে আসতে হবে, সিঙ্গুলার নিয়ে আসতে হবে এবং ডেফিনেট নিয়ে আসতে হবে। আর সতের জন্য আমরা শব্দ যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কি? as-salih। as-salih এখানে আমরা দেখতে পাচ্ছি মুজাক্কার রয়েছে, জারির অবস্থা নেই। এখন আমরা জারির অবস্থা দিয়ে দিচ্ছি, জারির অবস্থা করলাম, তারপর সিঙ্গুলার আছে আর ডেফিনেট আছে, তাই না? তাহলে কলবুল মুমিনিস সালিহ, সৎ মুমিনের অন্তর। একটা উদাহরণ দেখলাম আমরা। তারপর আমরা মুরাক্কাবে ইজাফিতে ইশারার ব্যবহারে এখানে আরেকটি উদাহরণ দেখে নেব আমরা। ঠিক আছে? আমার এই শার্ট, আমার এই শার্ট। আর একটা টপিক আমরা পড়েছিলাম মুরাক্কাবে ইজাফিতে ইসমে ইশারার ব্যবহার। যেমন আমার এই শার্ট। আচ্ছা বলো, এখানেও আমরা কি করেছিলাম? হাইড করেছিলাম, স্কিপ করেছিলাম। তারপর আমার শার্ট, এখানে আমরা কি করেছিলাম? কামিসি। আমার শার্টের কি হবে? কামিসি, কামিসি। এবার আমরা দেখে নেব ইশারা মোশারুল ইলাইহি কোনটা? এই শার্ট, মানে শার্টটা হচ্ছে আমাদের মোশারুল ইলাইহি। তো শার্টটাকে আমরা অ্যানালাইসিস করব আদাদের দিক দিয়ে এবং জিনসের দিক দিয়ে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কামিজ শব্দটি রয়েছে ওয়াহিদ মুজাক্কার, আর এই দিয়ে আমাদের ইঙ্গিত করছে কাছের দিকে। তাহলে কাছের জন্য ইসমে ইশারা ওয়াহিদ মুজাক্কার কি আসবে বলো? হাদা। তাহলে কামিসি হাদা।
ঠিক আছে না, কামিসি হাদা, আমার এই শার্ট, ঠিক আছে না। তাহলে এইভাবে আমরা মুরাক্কাবে ইজাফিতে ইশারার ব্যবহার দেখেছিলাম। আবার আমরা ফিরে যাচ্ছি গত 3 থেকে 4 বা 4 থেকে 5 দিন পূর্বের ক্লাসে। আমরা উদাহরণ দেখেছিলাম সৎ ছেলে, আমরা উদাহরণ দেখেছিলাম এই ছেলে, আমরা উদাহরণ দেখেছিলাম জায়েদের বই, আমরা উদাহরণ দিয়েছিলাম ঘরের মধ্যে। আমরা এই প্রত্যেকটি উদাহরণকে আমরা পূর্বেই দেখেছি, কিন্তু কমপ্লিট করেছি সৎ ছেলে মুরাক্কাবে তৌসিফি, এই ছেলে মুরাক্কাবে ইশারি, জায়েদের বই মুরাক্কাবে ইজাফি, তাই না? এই স্টেপ আমরা কমপ্লিট করেছি। এগুলোকে আমরা দেখেছিলাম মুরাক্কাবে নাকিস। এর দ্বারা কথা পূর্ণ হচ্ছিল না, হচ্ছিল কি এসবের মাধ্যমে না। এখন আমাদের একটি বাকি থাকছে ঘরের মধ্যে। এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে দুটি মুফরাদ আছে, একটা হচ্ছে ঘর, আরটা হচ্ছে কি মধ্যে। বলো তো এর মাধ্যমে কথা পূর্ণ হচ্ছে না, তারপরে এটা হচ্ছে মুরাক্কাবে নাকিস, তাই না? আজকে আমরা যে মুরাক্কাবে নাকিসটি পড়তে যাব সেখানে কতগুলো হরুফ বা অব্যয় ব্যবহার করা হবে, ঠিক আছে না? যে অব্যয়গুলোর কাজ হচ্ছে তার পরে ইসিমকে জার দেওয়া, জারের অবস্থায় নিয়ে যাওয়া, বুঝতে পারছো না? সেই হরুফ নিয়ে আলোচনা করব। আরবি ভাষায় যেসব অব্যয় বা হরুফ কোনো ইসিমকে জের দিবে সেই সব হরুফকে গ্রামারের পরিভাষা বলা হয় আল হরুফুল জাররা, ঠিক আছে না? আমাদের একটা পরিভাষা আছে কি আল হরুফ আল, তাহলে এমন কিছু হরুফ, এমন হরুফ যেগুলো জার দিবে, মানে হচ্ছে জের দিবে। পরে কিছু ইসিম আসবে, যেসব ইসিম আসবে এই সব হরুফের পরে, এই সব হরুফের সংখ্যা কত আমি পরবর্তী বলছি, এদের কাজ হচ্ছে তারপরে ইসিমকে জের দিবে। এখন পর্যন্ত আমরা কোনো ইসিমকে জারের অবস্থায় পেয়েছি একটি কারণে, বলো তো কোনটি কারণ? যখন মজা ফেলে হবে, যখন মজা ফেলে কোনো ইসিম হয়েছে তখন সেটাকে আমরা কি করেছি? জার দিয়েছি। আজকে আমরা দ্বিতীয় কারণ পড়ব। এই সব হরফকে বলা হবে হরফে জারা, তারপরে ইসিমকে জের দিবে। যাকে জের দিবে তাকে বলা হবে মাজরুর। তাহলে হরফুল জারা আসবে, তারপরে ইসিম যেটা থাকবে তাকে জের দিবে, যাকে জের দেওয়া হবে তাকে বলা হবে মাজরুর। এই জার এবং মাজরুর মিলে তৈরি হবে আমাদের মুরাক্কাবে জারি। তাহলে আজকে আমাদের মুরাক্কাবে নাকিসের চতুর্থ নাম্বার যেটা পার্ট আসছে সেটা হচ্ছে মুরাক্কাবে জারি। মুরাক্কাবে জারি এমন মুরাক্কাব যেখানে কিছু অব্যয় বা হরফ ব্যবহার করা হবে যে তারপরে ইসিমকে জের দিবে, আর যাকে জের দিবে তাকে বলা হবে মাজরুর। তাহলে হরফে জার এবং মাজরুর মিলে কি তৈরি হবে? মুরাক্কাবে জারি। তাহলে এখন আমরা দেখে নেব হরফে জারগুলো, ঠিক আছে না? হরফে জারের কাজ কি হবে? পরের ইসিমকে জের দিবে, ঠিক আছে? আমরা হরফে জারা সম্পর্কে আলোচনা করব। হরফে জারা আরবি ভাষায় 17টি। কতটি? 17টি। কিন্তু কোরআনের মধ্যে হরফে জারা ব্যবহার করা হয়েছে মোট 11টি। সবগুলো হরফে জারা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়নি, ঠিক আছে না? যদিও আমি লেসানুল কোরআনে 17টির কথাই উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে, তবে এ বইয়ে লেখা রয়েছে যে যেটা উর্দু বই রয়েছে সেখানে লেখা রয়েছে যে 11টি ব্যবহার করা হয়েছে এবং উর্দু বইটাতে 11টি হরফে জারা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? আমি এখানে 17টি দিয়েছি। আমাদের এখানে কাজ কি হবে? হরফে জারা সম্পর্কে আমাদের কাজ কি হবে? এক নম্বর কথা হচ্ছে এগুলোকে মুখস্থ করতে হবে, হরফে জারাগুলো মুখস্থ করতে হবে। দ্বিতীয় নাম্বার এর অর্থগুলো মুখস্থ করতে হবে, হরফে জারার অর্থগুলো, ঠিক আছে না? তৃতীয় নাম্বার যেটা কথা আমাদের সর্বদা মনে রাখতে হবে যে এই হরফে জারাগুলো তার পরের ইসিমকে জের দিবে। ওকে, এই তিনটা কথা আমাদের মনে রাখতে হবে। এক নম্বর কথা, এই হরফে জারাগুলো মুখস্থ করতে হবে, তার অর্থ সহ মুখস্থ করতে হবে এবং তার আমলকে আমাদের মনে রাখতে হবে যে সে হরফে জারাগুলো কি কাজ করে, ঠিক আছে?
আমরা হরফে জারা পড়বো এবার। কতটি? 17টি পড়বো, ঠিক আছে না? আমরা একটি করে লিখবো আর দেখার চেষ্টা করব। 1 নম্বরে আছে আমাদের বা। আমরা একটা কবিতার মাধ্যমে বা ছন্দের মাধ্যমে হরফে জারাগুলোকে জানি, যেমন বাউ তাও কাফ লাম ও মুজ খলা রুব হাসা মিন আদা ফি আনালা হাত্তা এরা। কতটি হলো? 17টি। আন্দাজি 17টি। যদি 11টা ছুটে যায়, ছুটিনি, ঠিক আছে, 17টি আছে। আচ্ছা, এখানে আমি বে লিখেছি না বা লিখেছি, এটা আমাদের লক্ষ্য করতে হবে। এর হারাকাত কি হবে? ঠিক আছে না? বায়ের নিচে জের হবে, ঠিক আছে না? এর অর্থ হচ্ছে কি? সঙ্গে, সাথে বা সঙ্গে, ঠিক আছে? বুঝতে পেরেছ? সাথে। অ্যাকচুয়ালি একটা বই তোমরা পড়তে পাবে আগামী বছর, সে বইটার নাম হচ্ছে শারহ মিয়াতে আমিল। পড়া হয় আমাদের মাদ্রাসায় শারহ মিয়াতে আমিল। ওখানে বায়ের 10টি অর্থ দেওয়া রয়েছে। আমরা 10টি অর্থ এই বেসিক লেভেলে জানতে যাব না। যদি আমরা আজকে 10টি অর্থ জানার চেষ্টা করি, তাহলে আমাদের যে উদ্দেশ্য, মানে কনসেপ্টকে ক্লিয়ার করা, সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য পূর্ণ হবে না। অতএব আমরা একটি করে অর্থ জানবো, এটাকে মনে রাখার চেষ্টা করব। আর সময়ের সেটা সময় যতদিন যাবে আমরা আস্তে আস্তে তার অর্থগুলো বেশি করে জানতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে না? এখন আমরা শুধু একটি করে অর্থ জানবো, বা বে, যার অর্থ হচ্ছে কি? সাথে বা সঙ্গে। যেমন মারারতো, একটি উদাহরণ নিব আমরা। মারারতো বে জাইদিন। মারারতো আমি অতিক্রম করেছি বে জাইদিন। এখানে দেখতে পাচ্ছি বে জাইদিন, আমি জাইদের সাথে বা সঙ্গে অতিক্রম করেছি, ঠিক আছে না? দ্বিতীয় আমাদের আছে কি? তা। তাই রবে কি আছে? জবর। এটি কসমের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে না? কসম খাওয়ার জন্য। যেমন তাল্লাহে, এখানে লিখতে পারো তোমরা, কসমের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে না? আমি লিখছি না, অনেকটা টাইম লেগে যাবে। যেমন তাল্লাহে। যাদের কাছে বই রয়েছে তাদের লেখার প্রয়োজন নেই, তার কারণ বই দেওয়া রয়েছে সব কিছু। যেমন তাল্লাহে, তাল্লাহে আল্লাহর শপথ, লাউযরিবান্না জাইদান, ঠিক আছে না? আল্লাহর শপথ, আমি অবশ্যই অবশ্যই জাইদকে প্রহার করব, ঠিক আছে না? তাহলে তাল্লাহ, তা, এটি আছে হারফে জার। আমরা দেখতে পাচ্ছি যে মারারতো বে জাইদিন, এবার হারফে জার, তারপরে ইসিমকে কি দিয়েছে? জের দিয়েছে। অনুরূপভাবে তা হারফে জার, তাল্লাহে, এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরে ইসিমকে জের দিয়েছে। হ্যাঁ, তোমাদের আরো একটু সহজ করে দিই। সহজটা কি? আমরা কোনো ইসিমকে জারের অবস্থায় পেয়েছি, এখন পর্যন্ত কটি কারণ পেলাম? কি কি? বোঝা ফেলে হবে, আর পূর্বে যদি কোনো হারফে জার চলে আসে। এবার এই কথাটা নোট করে নাও যে গ্রামারে মোট 2টি কারণে জার হয়। তাহলে মাজরুরাত তোমাদের 2টি। গ্রামারটা শর্ট হয়ে গেল না? আর খোঁজার প্রয়োজন নেই। মাজরুরাত 2টি কারণে, মানে কোনো ইসিম জারের অবস্থায় যাবে। একটা যদি মুজাফেলাই হয়, আর একটা হচ্ছে কোনো হরফে জারা যদি কোনো ইসিমের পূর্বে চলে আসে, তাহলে জার হবে। হ্যাঁ, আরও কিছু জায়গা দেখতে পাবে, তবে এগুলোর কারণই হবে, যেগুলো তাবে মাদবুতে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখতে পাবো যে হ্যাঁ কোনো কারণ অনুকরণ করে কিন্তু সে জার হচ্ছে। ওকে, তাহলে 2টি কারণ আমরা পাচ্ছি। আবার আসছে আমাদের সামনে 3 নাম্বার, সেটা হচ্ছে ওয়াও, ওয়রবে জবর। এটাও আছে কিসের জন্য? কসমের জন্য। এটাও আছে কিসের জন্য? কসমের জন্য। যেমন ওয়াল্লাহি,
আল্লাহর শপথ, আল্লাহে আল্লাহর শপথ, লা আশরিবান্না আল্লাহর শপথ আমি বান্না, আল্লাহে লা আশরিবান্না আল্লাহর শপথ আমি কি করব, আমি পান করব। মুন্নার কাছে পঠাতে আছে, মুন্না কাগজ দেবে, কাগজটা নিয়ে আসবে। আল্লাহে লা আশরিবান্না আল্লাহর শপথ আমি পান করব। তারপর দেখো কাফ, 4 নম্বর আছে আমাদের সামনে। কাফের উপর কি আছে, জবর। এটা কাফ হারফে জার, এটা কোনো সাদৃশ্য বর্ণনা করার জন্য আসবে, মতো বা সাদৃশ্য। জায়েদ বাঘের মতো বা বাঘের ন্যায় বা বাঘের সাদৃশ্য, ঠিক আছে না? এইভাবে আমরা বলি, যেমন জাইদুন কাল আসাদে, মতো, ঠিক আছে না? যেমন জাইদুন, জায়েদ কার মতো, কাল আসাদে, কাল আসাদে। আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি দালের নিচে জের এসছে, দালের নিচে জের এসছে, জাইদুন কাল আসাদে। এই কাফ, কাফ হারফে জার, কাল আসাদে, জায়েদ বাঘের ন্যায় বা বাঘের মতো, সিংহের মতো। আসাদ মানে কি, সিংহ। তারপর আমরা দেখতে পাচ্ছি ফি শব্দটি আমাদের সামনে আছে 5 নম্বরে। ফি, ফি এর নিচে কি আছে, জের। তাহলে দেখো এখানে ফি মানে মধ্যে, কি আসবে, মধ্যে। ফি মানে মধ্যে, যেমন ফিল বাইতে, এবার বলো 4 নম্বর আমি উদাহরণ লিখেছিলাম ঘরের মধ্যে, বলেছিলাম না, লিখেছিলাম তো, ঘরের মধ্যে। এটা হচ্ছে মুরাক্কাবে নাকিস। কোন মুরাক্কাবে নাকিস, মুরাক্কাবে জারি। আমরা এখানে দেখতে পাচ্ছি ফি হারফে জার, আল বাইতে মাজরুর, ঝার মাজরুর মিলে মুরাক্কাবে জারি, মুরাক্কাবে কি হলো, জারি হলো, ঠিক আছে না? এখানে দেখতে পাচ্ছি আমরা ফি হারফে জার, ফি মানে মধ্যে আসলো, তাহলে ঘরের মধ্যে। এবার আসবো আমরা মিন, মিন, তারপরে আসছে আন, 6 নম্বর আছে মিন। মিন মানে থেকে, ঠিক আছে না? যেমন মিনাল মসজিদে, মসজিদ থেকে। মিন মাক্কাতা, আচ্ছা বলো তো মাক্কা তা কেন হলো জি, মাক্কা তা গায়ের মুনসারিফ, বুঝলো না? যার অবস্থায় জের কবুল করলো না, তাই না? মাক্কা তা, মক্কা থেকে। এখানে উদাহরণ দেওয়া রয়েছে সিরতু মিন মাক্কাতা ইলাল মাদিনা তে, তাই না? মক্কা থেকে আমি মদিনা সফর করেছি, আমি ওদিকে গেলাম না। মিনাল মসজিদে, মসজিদ থেকে। মিন মাক্কাতা, মক্কা থেকে। তারপর আসছে আমাদের আন, কি আসছে আমাদের 7 নম্বর, আন মানে হচ্ছে থেকে, আন মানে হচ্ছে থেকে। যেমন রামাইতুস সাহমা আনিল কৌসি, আমি তীরকে নিক্ষেপ করেছি, ঠিক আছে না, ধনুক থেকে, ঠিক আছে না? অত যাচ্ছি না আমি বলছি আনাস থেকে, আন আনাসিন। আমরা হাদিস বর্ণনা করছি, আন আন আনাসিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তাই না? এবার তোমাদের সামনে প্রশ্ন আসতে পারে যে মিন দিয়ে হাদিস বর্ণনা করা হলো না কেন, আন দিয়ে কেন করা হলো? এসেছে মাথায় প্রশ্ন, মিন মানে থেকে, আন মানে থেকে। এই প্রশ্নের উত্তর তোমাদের বের করতে হবে, তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, ঠিক আছে না? পরবর্তী দিবে, ওকে? মিন মানে থেকে আর আন মানেও থেকে, তাহলে আন আনাসিন, আনাস থেকে। তারপর দেখো এলা আসছে আমাদের সামনে 8 নাম্বার। এলা, এলা মানে দিকে বা পর্যন্ত, না? দিকে। যেমন এলাল, এলাল মসজিদে,
মসজিদের দিকে, এলা সুকে বাজারের দিকে, এলাল মদিনাতে মদিনার দিকে। ঠিক আছে না, এলা মানে দিকে। তারপর আসছে আমাদের সামনে আলা। আলা এখানে লিখবো, আমি ওপর থেকে আবার লিখছি। ঠিক আছে, নয় নাম্বার আমাদের সামনে আছে কি আলা। আলা মানে উপরে। আলা সামাই, কি হচ্ছে আলা সামাই আসমানের উপরে, আলা সাকফি ছাদের উপরে। ঠিক আছে না। আচ্ছা, তারপর আছে আমাদের হাত্তা। 10 নম্বর আছে আমাদের হাত্তা মানে পর্যন্ত। হাত্তা মতলাইল ফজর, ফজর তুলু হওয়া পর্যন্ত, তাই না। দশ নম্বর হলো হাত্তা মানে পর্যন্ত। ঠিক আছে, এখানে বলা হচ্ছে নিমতুল বারি হাত্তা হাত্তা সাবাহি। ঠিক আছে, আমি গত রাত সকাল পর্যন্ত ঘুমিয়েছিলাম। ঠিক আছে, পর্যন্ত। তারপর আছে লাম হারফে জার 11 নম্বরে। এখানে আমরা দেখতে পাচ্ছি লামের উপর জাবারও আসছে, আবার জেরও আছে, দুটি হতে পারে। লামের উপর জাবার জের দুটো আসতে পারে। যেমন আমি উদাহরণ পরবর্তীতে দেব। তো এখানে কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? জন্য। যেমন লে জাইদিন, জাইদের জন্য বা জাইদের। আচ্ছা, কখন জাবার হবে সেটা আমি কিছুক্ষণ পরে বলছি। ওকে, আচ্ছা। তারপরে আমাদের আসছে মুঞ্জ ও মুঞ্জ। 12 নম্বর আছে আমাদের মুঞ্জ বা মুজ, আর আরেকটা হচ্ছে মুজ। মুজ আর মুঞ্জ, ঠিক আছে না। মুঞ্জ আর মুজ, এটাও আসছে আমাদের কিসের জন্য? থেকে অর্থ দেয়। ঠিক আছে না, কিসের অর্থ দেয়? থেকে। ঠিক আছে না। যেমন আমরা বলে থাকি যে আমি অমুক দিন থেকে অসুস্থ রয়েছি, আমি সোমবার থেকে অসুস্থ আছি, এভাবে বলি না। বলছে এখানে দেখো উদাহরণ দেওয়া রয়েছে, মা রাআইতু মুজ ইয়াউমিল জুমআ। মা রাআইতু আমি দেখিনি, হ্যাঁ, মুজ কিংবা মুঞ্জ ইয়াউমিল। দেখো এই দুটা কি করছে? মুজ বা মুঞ্জ ইয়াউমিল, জের দিচ্ছে না জুমআতে। ওকে, আচ্ছা। তারপর দেখছি আমরা এটা 12 আর 13 হলো এখানে। এবার আসবে আমাদের 14, 15 আর আছে কি 14 আলাদা আছে। 14 কি আছে আমাদের? রুব্বা। রুব্বা এটা হচ্ছে কতই না। কিসের অর্থ আছে? কতই না, ঠিক আছে না। রুব্বা রাজুলিন, কতই না মানুষ। রুব্বা আলিমিন, কতই না আলিম বলে থাকি না। এখানে হচ্ছে রুব্বা রাজুলিন করিমিন, কতই না সম্ভ্রান্ত মানুষ বা বুজরুগ মানুষ, হ্যাঁ, এভাবে বলে থাকি। তাহলে রুব্বা রাজুলিন করিমিন। ঠিক আছে না। এবার আমাদের আসছে কি 16, 17, 15, 16, 17। কি আসছে আমাদের? হাসা, খালা, আর এটা হচ্ছে আদা। হাসা, খালা, আর এটা হচ্ছে কি আদা।
এগুলো ছাড়া বা ব্যতীতের জন্য ব্যবহার করা হয়। কিসের জন্য? ছাড়া বা ব্যতীত। দেখো এখানে আমরা পূর্ণ করছি 17টি হরফে জারা, ঠিক আছে না? যেমন এখানে আমরা এটা উদাহরণটা দেখে নিই, জানিল কওমু হাসা জাইদিন। হ্যাঁ, এখানে টাইপিং মিস্টেক রয়েছে, খালা 2 জায়গাতে রয়েছে, ওটা আদা হবে, ঠিক আছে না? তোমরা এখানে দেখতে পারবে পেজ নাম্বার 59-এ খালা 2 জায়গায় রয়েছে, এটা টাইপিং মিস্টেক আছে, আদা হবে ওটা, ঠিক আছে? জানিল কওম হাসা জাইদিন, জানিল কওম খালা জাইদিন, জানিল কওম আদা জাইদিন। উদাহরণ ঠিক আছে, ঠিক আছে না? তো কওম এসেছে জাইদ ব্যতীত, ঠিক আছে না? জাইদ ব্যতীত, ব্যতীত বা ছাড়ার অর্থে ব্যবহার করা হচ্ছে হাসা, খালা, আদা। আমরা 17টি হরফে জারা পড়লাম। কতটি? 17টি হরফে জারা পড়লাম। এগুলো আমাদের মুখস্থ করতে হবে, আর এর এরাব কোন জায়গাতে কী রয়েছে সেটা আমাদের মনে রাখতে হবে, অর্থ সহ আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে না? এবার আমাদের আরেকটি বিষয়ের দিকে আমরা যাচ্ছি। এই যে লাম হারফে জারা পড়লাম না, এই লাম হারফে জারার উপর কখনো জাবার আসে, কখনো জের আসে। এই লাম হারফে জার কখনো কখনো অধীনস্থের জন্য ব্যবহার করা হয়। কিসের জন্য? অধীন, কাউরে অধীনে করার জন্য। যেমন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের অধীনস্থ বা অধিপত্য কার হাতে রয়েছে? আল্লাহর। ওই লামকে বলা হবে লামে তামলিক। কি বলা হবে? যখন অধীনস্থর অর্থ দিবি আল্লাহর, আকাশ এবং জমিনের অধিপত্য কার? আধিপত্য কার? আল্লাহর। তখন এই লামকে বলা হবে লামুত তামলিক। এই যে হরফে জারাগুলো পড়লাম, এই হরফে জারার সাথে কখনো কখনো জামিরেরও ব্যবহার হয়। জামির আমরা পড়েছিল না? পড়িনি জামির? হ্যাঁ, জামির কত প্রকার পড়েছি বলো? জামির 2 প্রকার পড়েছি। এটা হচ্ছে রফার অবস্থা জামির, আর এটা হচ্ছে নাসাব এবং জারের অবস্থা জামির, ঠিক আছে না? 2 প্রকার জামিরের মধ্যে আমরা জারের অবস্থার যেগুলো জামির অর্থাৎ মুজাফ ইলাইহি ব্যবহার করেছিলাম, সেগুলো ছিল কি? জারের অবস্থা জামির। এখানে আমরা হরফে জারার সাথে জামির ব্যবহার করব, বুঝতে পেরেছো না? তাহলে হরফে জারা আসবে, তার পরের যে জামিরটা হবে সেটা কার কোন জামির হবে বলো তো? বলো তো। রাফা, নাসাব, না জার? কেন? তার কারণ হরফে জারার পরে আসে, ওই জন্য কি হবে? তার মানে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু, এগুলো ব্যবহার করা হবে না। কি ব্যবহার করা হবে? হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, না, এগুলো ব্যবহার করা হবে। দেখে নেব আমরা কোন কোন জামিরগুলো ব্যবহার করা হচ্ছে হারফে জারের সাথে, মানে কোন কোন হারফে জারাগুলো জামিরের সাথে ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে বা হারফে জার, ঠিক আছে না? বা হারফে জার আসছে আমাদের, এটা আসছে আমাদের সাথে বিহি। আচ্ছা বলো তো, এই বা হারফে জার তার নিচে কি আছে? জের আছে। আচ্ছা, এর অর্থ কি? সাথে। এবার যদি বলি তার সাথে, বিহি, তাদের দুজনের সাথে, তাদের সকলের সাথে, তার সাথে বিহা, হ্যাঁ, তাদের দুজনের সাথে, তাদের সকলের সাথে, তোমার সাথে, তোমাদের দুজনের সাথে, তোমাদের সকলের সাথে, তোমার সাথে, তোমাদের দুজনের সাথে, তোমাদের সকলের সাথে, আমার সাথে, আমাদের সাথে, বিনা, ঠিক আছে না? তাহলে এইভাবে আমাদের মানে করে নিতে হবে। তারপরে আছে হরফে যারা ব্যবহার করা হবে ফির সাথে, জামির ব্যবহার করা হবে হরফে যারা ফির সাথে। যেমন এটা হচ্ছে ফি, আর এটা হচ্ছে কি প্লাস, এখানে আমাদের কি আছে? ফি হি আছে না? ফি মানে কি? মধ্যে। যদি বলি তার মধ্যে,
তাদের দুজনের মধ্যে, তাদের সকলের মধ্যে, তার মধ্যে, তাদের দুজনের মধ্যে, তাদের সকলের মধ্যে, তোমার মধ্যে, তোমাদের দুজনের মধ্যে, তোমাদের সকলের মধ্যে, তোমার মধ্যে, তোমাদের দুজনের মধ্যে, তোমাদের সকলের মধ্যে, আমাদের মধ্যে, আমার মধ্যে, ফি ইয়া, দুটো আছে না? ফি ইয়া সাকিন আর আমাদের আছে কি ইয়া, তাই না? এবার এখানে দিলাম ফি আর ইয়া, আসবে কি এবার ফি ইয়া আমার মধ্যে, তারপর আসবে কি ফি না আমাদের মধ্যে, ফি না আমাদের মধ্যে। তারপর আমাদের সামনে আছে কি এলা কিংবা আলা, এলাও আসতে পারে আলা। এলা মানে কি দিকে, এলা প্লাস হো আছে আমাদের সামনে এলাই হি, এলা মানে দিকে, তার দিকে, এলাই হি তাদের দুজনের দিকে, তাদের সকলের দিকে, তার দিকে, তাদের দুজনের দিকে, তাদের সকলের দিকে, তোমার দিকে, তোমাদের দুজনের দিকে, তোমাদের সকলের দিকে, তোমার দিকে, তোমাদের দুজনের দিকে, তোমাদের সকলের দিকে, আমার দিকে, এলাই আবার আছে এখানে এলাই আর আছে ইয়া, আছে না ইয়া জমির মুতাকাল্লিম, তাহলে কি হবে এখানে এলাইয়া আমার দিকে, আমাদের দিকে। এবার আসো তারপরে আলা, আলা মানে ওপরে, হি আসছে তাহলে কি আসবে আলাই হি। যদি বলি তার ওপরে, তাদের দুজনের ওপরে, তাদের সকলের ওপরে, তার ওপরে, তাদের দুজনের ওপরে, তাদের সকলের ওপর, তোমার ওপর, তোমাদের দুজনের ওপর, তোমাদের সকলের ওপর, তোমার ওপর, তোমাদের দুজনের ওপর, তোমাদের সকলের ওপর, আমার ওপর। আবার আসছে আলাই ইয়া সাকিন, আবার ইয়া কি আসবে আমাদের আলাই ইয়া, আলাইয়া আমার উপর, আলাইনা আমাদের উপর, ঠিক আছে না? এবার দেখো লাম হারফে জারা দিয়ে, ঠিক আছে না? লাম হারফে জারের উপর কি এসেছিল, জাবারও এসেছিল, জের এসেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি কি আসছে, দেখা যাক লাম জাবার আসছে। আমরা উদাহরণে আর পূর্বে কি দেখেছি, লে জাইদিন, তাই না? লে জাইদিন পড়েছি আর এখন পড়ছি আমরা লাহু। পার্থক্য কথায় জমির, যদি জমির ইসমে জমির হয় তাহলে লামের পর জবর হবে, আর যদি ইসমে জাহির হয়, প্রকাশ্য ইসম হয়, তাহলে লামের নিচে জের হবে। পার্থক্য বুঝতে পেরেছ? লামের উপর জবর হতে পারে, জের হতে পারে। জবর কখন হবে? যদি জমির হয়, আর যদি প্রকাশ্য ইসম হয়, হ্যাঁ। তবে এই জমির যখন ইয়া মুতাকাল্লিমের দিকে যাবে না, তখন আবার ভিন্ন হতে পারে। চলো, লা মানে জন্য, বা লে মানে জন্য, লাহু তার জন্য, তাদের দুজনের জন্য, তাদের সকলের জন্য, তার জন্য, লাহা তাদের দুজনের জন্য, তাদের সকলের জন্য, তোমার জন্য, লাকা তোমাদের দুজনের দিকে, তোমাদের সকলের দিকে, তোমার দিকে, লাকি তোমাদের দুজনের দিকে, লাকুমা তোমাদের সকলের দিকে, আমার দিকে। জাবার ছিল, জামিরে জামাল ছিল, কি হয়েছে? জের হয়েছে, লি আমার জন্য। তার মানে লামের উপর জাবার আসবে, জামির আসলে তবে ইয়া মুতাকাল্লিমের সময় আবার জের হবে। তার কারণ ইয়া মুতাকাল্লিম কি চাইছে? জি, তার পূর্বে জের হবে। তাহলে লি আমার জন্য, আবার লানা আমাদের জন্য। হ্যাঁ, ওয়াহিদ মুতাকাল্লিম। যখন ওয়াহিদ মুতাকাল্লিমের দিকে যখন ইজাফাত হবে, তখন সেটা কি হবে? আবার জের হয়ে যাবে। ঠিক আছে না? বুঝতে পেরেছ?
হ্যাঁ, তাহলে আরও আমরা উল্লেখ করতে পারি আন দিয়ে। হ্যাঁ, আন দিয়ে। আচ্ছা, আন প্লাস হো কি হবে? আন হো। আন হো তার থেকে। আন মানে কি? থেকে। তার থেকে। আনহু তাদের দুজনের থেকে, তাদের সকল থেকে, তার থেকে, তাদের দুজনের থেকে, তাদের সকল থেকে। আনহুন্না তোমার থেকে, তোমাদের দুজনের থেকে, তোমাদের সকল থেকে, তোমার থেকে, তোমাদের দুজনের থেকে, তোমাদের সকলের থেকে, আমার থেকে। এবার এসো, ঝামেলা তো এখানে লাগছে। আন ই, আন ই। এবার ইয়া তো জের চাইছে না? ইয়া জের চাইছে। দেখো এর পূর্বে খুব সোজা সাপটাভাবে সবাই জের দিয়ে দিয়েছে, এখন পর্যন্ত সবাই জের দিয়ে দিয়েছে, কিন্তু আন এবার জের দিতে চাইছে না। সমস্যা। ইয়া বলছে আমার পূর্বে জের চাইছে, জের লাগবে। আন বলছে আমি জের দিব না, তোমার প্রয়োজন রয়েছে, তুমি নিয়ে নাও। দুজনের মধ্যে ঝামেলা লাগলো। এবার আনের মধ্যে আর ইয়ার মধ্যে ঝামেলা। ঝামেলা তো মেটানেওয়ালা একজন থাকবে, তাই না? হ্যাঁ, তো তৃতীয় পক্ষ একজন আসছে, তার নাম জানো? একটা নুন আসবে, যা যে নুনকে বলা হবে নুনে বেকায়া। নুনে বেকায়া। বেকায়া শব্দের অর্থ হচ্ছে কি? বাঁচানেওয়ালা, তাই না? বাঁচাওয়ালা নুন। এমন নুন যেটা বাঁচাবে। কি কে বাঁচাবে? ইয়ার এরাবকে বাঁচাবে, ঝগড়া হতে বাঁচাবে না। ঝগড়া অবশ্যই লেগেছিল, কিন্তু অ্যাকচুয়ালি বাঁচাবে ইয়া মুতাকাল্লিমের যে এরাব, আর এরাবটাকে বাঁচানোর জন্য একটা নুন নিয়ে আসবে, যে নুনকে বলা হবে নুনে বেকায়া। তাহলে এখানে নুন এবার জের দিচ্ছে, নুন এবার জের নিয়ে নিচ্ছে, যে যে প্রয়োজন আছে আমাকে দিয়ে দাও। তাহলে হলো কি? আন নি হলো তো, আন নি। এবার লিখবে এভাবে, আননি আমার থেকে, আন না আমাদের থেকে। ঠিক আছে না? এই ছিল আজকে আমাদের মুরাক্কাবে জারি। তাহলে চতুর্থ আজকে আমরা মুরাক্কাবে জারি কমপ্লিট করলাম। আগামী কাল থেকে, আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমাদের এক বৃহৎ চ্যাপ্টার খুলবে। আর যদি আমাদের এই 4টি ক্লাস, অর্থাৎ 4টি মুরাক্কাব, 4টি ক্লাস হোক, 5টি ক্লাস হোক, যদি আমাদের কমপ্লিট থাকে, তাহলে ইনশাআল্লাহ আগের ক্লাসগুলো খুবই সহজ হবে এবং বড় একটা চ্যাপ্টার আমাদের সামনে খুলবে। সেই চ্যাপ্টার কী হবে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে দেখতে পাবো। তাহলে আজকে আমরা পড়লাম মুরাক্কাবে জারি। এমন মুরাক্কাব যেখানে কতগুলো হরফ, কতগুলো অব্যয় ব্যবহার করা হয়েছে, যেগুলোকে হরফে জারা বলা হয়েছে। তারপরে ইসিমকে জের দিবে, যাকে মাজরুর বলা হয়েছে। হরফে জারা এবং মাজরুর মিলে তৈরি হয়েছে আমাদের মুরাক্কাবে জারি। মুরাক্কাবে জারির আমাদের প্রথম অংশ জার, হরফে জার, দ্বিতীয় অংশ হচ্ছে মাজরুর। হরফে জারা আমরা 17টি পড়লাম। বাও, তাও, কাফ, লাম, ও, মুজ, মুজখালা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, এলা। এভাবে আমরা 17টি হরফে জারা পড়লাম, তার অর্থ সহ পড়লাম, আর তার এরাব কী হবে, কোন হরফে জারাতে কী হবে সেটা আমরা পড়লাম। তারপরে আমরা পরবর্তীতে পড়লাম যে হরফে জারার সাথে কিছু জামিরের ব্যবহার। এই জামিরগুলো যেহেতু জারির অবস্থায় ব্যবহার করা হচ্ছে, ওই জন্য আমরা এই জামিরকে মনে করেছি যে জামিরগুলো, যত জামির ব্যবহার করা হয়েছে হরফে জারার সাথে, সবগুলো হচ্ছে কি জারির অবস্থা জামির। ঠিক আছে না? তারপর নুনে বেকায়ের বিষয়টা আমরা পড়লাম, আর কিভাবে আমরা করলাম, মানে আজকের ক্লাসটা কী করলাম, যে অ্যাকচুয়ালি যে বিষয়গুলো আমাদের সামনে এসেছিলো মুশকিল বিষয়গুলো, সেগুলো আমরা কমপ্লিট করলাম। বিশেষ করে লামের বিষয়টা যেটা আমাদের সামনে আসে, লামের ওপর কখন জাবার হবে, কখন জের হবে, আর যদি জামির থাকে তাহলে জাবার হবে, ইয়া মুতাকাল্লিম দিয়ে জের হবে, অনুরূপভাবে যদি জাহির থাকে তাহলে জের হবে। ঠিক আছে না? এইভাবে আমরা প্রায় ছোটো ছোটো বিষয়গুলোকে জানার চেষ্টা করলাম। ঠিক আছে না? আশা করছি আজকের ক্লাসটা তোমাদের বুঝে এসেছে। যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা
করতে পারো। কোনো প্রশ্ন আছে? ও আচ্ছা আচ্ছা, হুরফে এই যে জমিরটা রয়েছে না, এর পূর্বে যদি জের থাকে তাহলে হি হয়ে যাবে। এখানে একটা কিছু কায়দা রয়েছে, কোন জায়গাতে জের হবে আর কোন জায়গাতে আবার জাবার হবে, পেশ হবে, ঠিক আছে না, এর কিছু কায়দা রয়েছে। কোনো সময় ইনশাল্লাহ সেটা আমি বলার চেষ্টা করব। আজকে যেহেতু টাইম হয়ে গেছে, ওটা আলাদা চ্যাপ্টার রয়েছে, সেটার জন্য এক্সট্রা কিছু টাইম খাবে, তাই আজকে এখানে স্কিপ করছি আমরা। কি বলো? মিন, নি আর আননি, এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো আমার, সেটা তোমরা দেখে আসবে, ঠিক আছে না? আজকের ক্লাস তাহলে এ পর্যন্ত শেষ হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।